তো কালকে আমরা জানতে পারি যে ও পরকীয়ায় অনেক মেয়ের সাথে লিপ্ত। খুলনার যে মেয়েটা আমাদের এরকম গুলা পাঠাইছে ওর সাথে রিলেশন আছে। তো খুলনার মেয়েটার সাথে ও কি কি করে আপনাদের সেটাও আমি দেখাচ্ছি। মানে একটা পুরুষ যে এতটা ক্যারেক্টারলেস, বউ মরে যাওয়ার 1 মাস পরেই ও রিলেশনে জড়াই গেছে, তাও একটা দুইটা মেয়ের সাথে না, অনেকগুলা মেয়ের সাথে। এক গুড, ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও, কথা বলতেছি আমি, যাও। এই দেখেন তার অবস্থা। এই রত্না নামের মেয়েটা যদি এগুলা না পাঠাইতো আমরা কখনো এগুলা জানতেও পারতাম না। থ্যাংক ইউ রত্না, তোমাকে বোন, তুমি আমাদের জানাইছো এগুলা। আমাদের খুব জানার, মানে আমরা তো জানতাম কিন্তু আমাদের হাতে প্রুফ ছিল না রে ভাই, আমাদের হাতে প্রুফ ছিল না, আমরা ধরা বাঁধা ছিলাম ওর হাতে। এই দেখেন অবস্থা, এই দেখেন। এই মেয়ের থেকে ও মধু পাঠায়, বিছনার চাদর পাঠায় ইটালিতে ওরে, রতন রে। এই দেখেন অবস্থা, এই দেখেন, আরো দেখাচ্ছি, দেখেন দেখেন। এই মেয়েরও কিন্তু 6 বছরের একটা বাচ্চা আছে, এই মেয়েও কিন্তু ডিভোর্সি মেয়ে। দেখেন সবকিছু পইরা, মানে এই মেয়ে ড্রেস পাঠাইছে ইটালিতে, বিছানার চাদর, খাবার, এগুলা পইরা দেখাবে। দেখেন। আচ্ছা ঠিক আছে, আগে গায়ে দেখবো না, তারপর যদি চাপান লাগে চাপাবো না, না চাপান লাগে তার চাপাবো না, দরকার আছে। ঠিক আছে, আরো কিছু দেখাই আপনাদের। ঠিক আছে, বাই বাই। করতেছে, চুমা দিতে বলতেছে। করবি না শালা, বুঝি না পাগল নাকি? তো এইগুলা জানার পর যখন আমরা ওরে কালকে ফোন দেই বা কল দেই, ও উল্টা আমাদের সাথে পিক আপ। ও বলতেছে, ওনার মেয়েরে বলতেছে, রিদিরে বলতেছে যে তুই, আমি তোর বাবা না, বাবা বইলা পরিচয় দিবি না। আরে ভাই, তুই ইটালিতে থাইকা এইসব বলতে পারতাছস, যদি তুই বাংলাদেশে থাকতি তোর যে কি অবস্থা হইতো তুই এটা ভাবতেও পারতি না। হবে হবে, তোর ফ্যামিলির হবে, তোর ফ্যামিলির মানে কি অবস্থা হবে, কান টানলে মাথা আসবে তো তোর।